আসসালামু আলাইকুম সবাইকে। ঠিক সময় মতো আমরা আরো একটি চমৎকার ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা শিখব ভয়েস। তাই আর দেরি না করে খাতা কলম নিয়ে চলো আমরা ভয়েস শেখা শুরু করি। আর তোমাদের সাথে আছি আমি মানিক কুমার সাহা, ইংলিশ ইনস্ট্রাক্টর এমআর ক্লাসরুম। চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের মোডাল এবং অব্লিগেশন এই জিনিসগুলো কি, তারা সেন্টেন্সে আসলে কিভাবে ব্যবহৃত হয় আমরা প্রথমে সেটা দেখব। তারপরে মোডাল এবং অব্লিগেশন দিয়ে কিভাবে অ্যাক্টিভ সেন্টেন্সগুলোকে প্যাসিভে নেওয়া যায় সেই জিনিসগুলো দেখব। তাহলে আমরা আগে মোডালের কিছু রূপ আমরা দেখে নেই। দেখো আমাদের স্লাইডে চলে এসেছে তিনটি টেবিল কিন্তু এখানে আছে। আমাদের লেফট সাইডে আছে মোডাল ভার্বের একটি লিস্ট, রাইট সাইডে পাস্ট মোডালের কিছু লিস্ট, এবং আমাদের নিচে আছে অব্লিগেশনে যে অব্লিগেটরি ভার্বগুলো ইউজ হয় তাদের একটা লিস্ট। এটা দেওয়ার কারণ হচ্ছে তোমাদের কাছে জন্য মোডালের ব্যবহার এবং এটাকে প্যাসিভ করার জন্য সহজ একটা উপায় তৈরি হয়, সেই কারণে এটার লিস্ট। দেখো আমাদের মোডাল ভার্বে কি কি আছে? ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শুড এবং মাস্ট। আমাদের পাস্ট মোডালে আছে মে হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, would have এবং must have। আর অব্লিগেশনে আমাদের যে অক্সিলিয়ারি গুলো ইউজ হয় বা অক্সিলিয়ারি ভার্ব গুলো ইউজ হয় সেগুলো হচ্ছে had to, have to অথবা has to এবং ফিউচারের জন্য will have to। আমাদের অব্লিগেশনে যে ভার্ব গুলো রয়েছে সেগুলোকে সেমি মোডালও বলা হয়ে থাকে। তাহলে তোমরা দেখলে যে আমাদের মোডাল হয় দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল মোডাল আর একটা হচ্ছে পাস্ট মোডাল, আর সাথে আছে আমাদের অব্লিগেশন গুলো। যদি তোমরা এই লিস্টটা খুব সুন্দরভাবে মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য এই সেন্টেন্সগুলো অর্থাৎ অ্যাক্টিভে মোডাল এবং অব্লিগেশন সেন্টেন্সগুলোকে প্যাসিভ করা তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। চলো আমরা পরবর্তী স্লাইডে যাওয়া যাক। আমরা প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কিছু মোডাল ভার্বের, অর্থাৎ সিম্পল মোডাল যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আচ্ছা, আমাদের প্রথম সেন্টেন্সটি আমরা দেখি। আই ক্যান সলভ দ্য প্রবলেম। আমি সমস্যাটি সমাধান করতে পারি। তাহলে আমরা এটাকে কি করব? এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স আছে, যেহেতু আই ক্যান সলভ দ্য প্রবলেম অর্থাৎ যে কাজটা সে আই সাবজেক্টটা করতে পারে। ডুয়ার আর ডুইয়ের পার্থক্য যদি বুঝতে না পারো তাহলে আমাদের আই বাটনে প্রথম ক্লাসটির লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই ক্লাসটি করে নিও, তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? প্রথমে এই সেন্টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টটি আছে দ্য প্রবলেম সেটা আমাদের প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাবে। তারপর আমাদের যে মোডালটি আছে ক্যান, ক্যান হবে, তারপর হবে বি, এবং সর্বশেষে প্যাসিভের শর্ত অনুযায়ী যেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা আমরা ইউজ করব। চলো দেখা যাক তাহলে আমাদের প্যাসিভটা কি হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে, দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই মি। এই যে the problem can be solved by me, তাহলে বাংলাটা কি রকম দাঁড়ালো? আমাদের সমস্যাটি সমাধান করা যেতে পারে আমার দ্বারা। তো দেখো অ্যাক্টিভে ছিল কি I can solve the problem, আর প্যাসিভ আমরা কি করলাম? আমরা প্রথমে এনেছি এই যে the problem অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে এনেছি the problem, তারপর আমাদের মোডাল প্লাস বি can be, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে ভার্ব ছিল সলভ তার পাস্ট পার্টিসিপল ফরম্যাট সলভড, আর সর্বশেষে বাই যুক্ত করে আমরা এনেছি হচ্ছে মি। দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই মি। দুই নম্বর সেন্টেন্সে ঠিক আগের মতো হি কুড ডু দ্য ওয়ার্ক, আর এখানে প্যাসিভ করলে হবে কি দ্য ওয়ার্ক কুড বি ডান বাই হিম। দ্য ওয়ার্ক, তারপর আমাদের মোডাল কুড, তারপরে বি, তারপরে ডু এর পাস্ট পার্টিসিপল ডু ডিড, ডান, আমরা ডান বসালাম, তারপর হচ্ছে আমাদের বাই হিম। তাহলে হি কুড ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারতো, the work could be done by him, কাজটি করা যেতে পারতো তার দ্বারা। লাস্ট অফ অল আমরা আরেকটা উদাহরণ দেখি। they should win the match, তারা ম্যাচটি জেতা উচিত। তাহলে আশা করি তোমরা এটা প্যাসিভ করতে পারবে, নিজের একবার চেষ্টা করো, তারপর আমরা উত্তরটি দিচ্ছি। খুবই সহজ, আশা করছি তোমরা যারা চেষ্টা করেছো তারা উত্তরটি করতে পেরেছো। তারপর আমরা উত্তরটা দেখে নিচ্ছি। the match should be owned by them, ম্যাচটি জেতা উচিত তাদের দ্বারা। তাহলে আশা করছি এই স্ট্রাকচারটি যদি সবাই মনে রাখো, মোডাল তারপরে বি তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমাদের মোডাল নিয়ে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে সমস্যাটা সেটা আর হবে না। চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক।
এই স্লাইডে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব পাস্ট মোডালের। পাস্ট মোডাল দিয়ে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা আমরা শিখে নেই। আমাদের স্ট্রাকচারটা মোডালের মতোই অনেকটা পাস্ট মোডাল হবে, তবে মোডালের মধ্যে হয় বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট, কিন্তু পাস্ট মোডালে হবে পাস্ট মোডাল প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট। প্রথম সেন্টেন্সটা আমাদের উদাহরণ দেওয়া আছে, আই উড হ্যাভ রেড দ্য বুক। আমি বইটি পড়তাম। তাহলে প্যাসিভে কি হবে, আমাদের এখানে অবজেক্ট আছে দ্য বুক, আমরা প্রথমে নিয়ে আসলাম দ্য বুককে সাবজেক্ট করে দ্য বুক। তারপর আমাদের এখানে স্ট্রাকচার কিন্তু আছে পাস্ট মোডাল প্লাস বিন, তাহলে আমরা নিয়ে নিলাম উড হ্যাভ বিন। তাহলে আমাদের এই ভার্বটি ছিল হচ্ছে রেড। রেড কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল ফরম্যাটেই আছে, তাহলে আমরা এটাকে সেম ভাবে রাখলাম রেড, কিন্তু এটা উচ্চারণ কিন্তু রিড হবে না, অনেকে এটাকে ভুলবশত রিড বলতে পারো। এটার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে রেড, যেহেতু পাস্ট পার্টিসিপল ফরম্যাটে। আর সর্বশেষ আমরা বাই যুক্ত করে আই এর অবজেক্টিভ ফর্ম মি কে নিয়ে আসবো। দ্য বুক উড হ্যাভ বিন রেড বাই মি। বইটি পড়া হতো আমার দ্বারা। দ্বিতীয় উদাহরণে চলে যাই, হি শুড হ্যাভ হেল্পড দ্য পুয়ার ম্যান। তার গরিব মানুষটিকে সাহায্য করা উচিত ছিল। তাহলে আগের মতো আমাদের অবজেক্ট হচ্ছে এখানে দ্য পুয়ার ম্যান, এটা সাবজেক্ট হয়ে যাবে দ্য পুয়ার ম্যান। শুড হ্যাভ এর জায়গায় হবে আমাদের মোডাল শুড হ্যাভ বিন। দ্য পুয়ার ম্যান শুড হ্যাভ বিন, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড, পাস্ট পার্টিসিপল ফরম্যাটই আছে হেল্পড, আর বাই যুক্ত করে হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। দ্য পুয়ার ম্যান শুড হ্যাভ বিন হেল্পড বাই হিম। গরিব মানুষটিকে সাহায্য করা উচিত ছিল তার দ্বারা। লাস্ট অফ অল আমাদের যে উদাহরণটি রয়েছে, দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ। তারা ম্যাচটি জিততে পারত। তাহলে প্যাসিভ কি হবে, আগের মতোই দ্য ম্যাচ কুড হ্যাভ বিন ওন বাই দেম। ম্যাচটি জিতা হতে পারতো তাদের দ্বারা। তবে অবশ্যই খুবই ইম্পর্টেন্টলি যে জিনিসটা তোমাদের মাথায় রাখা লাগবে, সেটা মোডাল হোক, পাস্ট মোডাল হোক অথবা অব্লিগেশন হোক, সব ক্ষেত্রে তোমাদের উপরে যে স্ট্রাকচারটা এই যে আমাদের দেওয়া আছে এটা কিন্তু সব সময় মাথা রাখতে হবে। আর অবশ্যই একটা অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে কোনটি সাবজেক্ট এবং কোনটি অবজেক্ট এই জিনিসটা কিন্তু বোঝা, অর্থাৎ কোনটি ডুয়ার এবং কোনটি ডুই এই জিনিসটি বোঝা অনেক বেশি দরকার। চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। প্রথম দুই স্লাইডে আমরা শিখেছি কিভাবে মোডাল এবং পাস্ট মোডাল দিয়ে অ্যাক্টিভ সেন্টেন্স তৈরি হলে সেটাকে প্যাসিভ করা লাগে। আমরা এই অংশে শিখব অব্লিগেশন দিয়ে যেসব সেন্টেন্সগুলো তৈরি হয় সেই অ্যাক্টিভ সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি? এক্ষেত্রে সূত্র হচ্ছে প্রথমে অব্লিগেটরি ভার্বটা বসাতে হবে, তারপরে বি, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট। সেম শর্ত কিন্তু আমাদের ছিল মোডালের ক্ষেত্রে। আই হ্যাড টু ক্লিন দ্য রুম। আমাকে রুমটি পরিষ্কার করতে হয়েছিল, অর্থাৎ এই কাজটা করতে আমি বাধ্য বা এটা আমার ডিউটি অথবা এটা আমার কমিটমেন্ট ছিল। আই হ্যাড টু ক্লিন দ্য রুম। তাহলে আমাদের আগে আসবে কি অবজেক্টটা দ্য রুম, তার মধ্যে অব্লিগেটরি ভার্ব হ্যাড টু, তারপর হচ্ছে বি, দ্য রুম হ্যাড টু বি, ক্লিনের পাস্ট পার্টিসিপল ফরম্যাট ক্লিনড, তারপর হচ্ছে বাই মি। চলো দেখা যাক আমার প্যাসিভটা দ্য রুম, তারপর আমাদের অব্লিগেটরি ভার্ব হ্যাড টু বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ক্লিনড বাই মি। রুমটি পরিষ্কার করতে হয়েছিল আমার দ্বারা। দ্য রুম হ্যাড টু বি ক্লিনড বাই মি। আমরা পরবর্তী উদাহরণগুলো একটু খেয়াল করি। শি হ্যাজ টু কুক ফুড এভরি ডে। তাকে প্রতিদিন খাবার রান্না করতে হয়। তাহলে এটা কি হবে, প্যাসিভে দেখে নিই আমরা। ফুড হ্যাজ টু বি কুকড এভরি ডে বাই হার। প্রতিদিন খাবার রান্না করতে হয় তার দ্বারা। এন্ড লাস্টলি আই উইল হ্যাভ টু ইনভাইট দেম। আমার তাদেরকে নিমন্ত্রণ করতে হবে। তাহলে আমাদের ঠিক আগের মতো শর্ত অনুযায়ী প্রথমে অব্লিগেটরি ভার্ব, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট। দে উইল হ্যাভ টু বি ইনভাইটেড বাই মি। তাদেরকে নিমন্ত্রণ করতে হবে আমার দ্বারা। তাহলে আমরা দেখলাম যে আমরা মোডাল, পাস্ট মোডাল এবং অব্লিগেশন দিয়ে যে ধরনের অ্যাক্টিভ সেন্টেন্সগুলো শুরু হয় অ্যাসার্টিভে, সেগুলোকে আমরা কিভাবে প্যাসিভে নিয়ে যেতে পারি। চলো আমরা এই পুরো 3টা টপিকের ক্লাসের পরে আমরা কিছু প্র্যাকটিস সেশন দেখি, যেগুলোর মাধ্যমে আমরা আসলে পুরো ক্লাসটি বুঝতে পারলাম কিনা সেটা নিজেদেরকে জাজ করতে পারবো। আমাদের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখো অ্যাক্টিভ ভয়েসে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলোকে আমরা আস্তে আস্তে সলভ করার চেষ্টা করি। তোমরা যারা খাতা নিয়ে বসেছো অথবা যারা খাতা নিয়ে বসোনি, তারা খাতার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো সলিউশন না দেখে লিখে ফেলতে পারো, ভিডিওটিকে
পজ করে, তাহলে তুমি নিজেকে জাজ করতে পারবে তোমার কতটুকু হলো আর কতটুকু ভুল হলো। আমাদের প্রথম প্রশ্নটি আছে, we should not laugh at the poor. আমাদের গরিবদেরকে দেখে হাসা উচিত নয়। she could have done the work. সে কাজটি করতে পারতো। we should respect our teachers. আমাদের উচিত আমাদের শিক্ষকদেরকে সম্মান করা। we must plant tree to keep the earth livable. Kamrul can help you to solve this problem. চলো আমরা এই অ্যাক্টিভ সেন্টেন্সগুলোর প্যাসিভ কি হয় সেটা দেখে নিই এক নজরে। The poor should not be laughed at. অর্থাৎ গরিবদের দিকে দেখে হাসা উচিত নয়। এখানে আমরা চাইলে by us লিখে দিতে পারি। She could have done the work, এটা প্যাসিভ হচ্ছে the work could have been done by her. কাজটা করা হতে পারতো তার দ্বারা। We should respect our teachers, এটা প্যাসিভ হচ্ছে our teachers should be respected by us. আমাদের টিচারদেরকে সম্মান করা উচিত আমাদের দ্বারা। We must plant tree to keep the earth livable. Trees must be planted by us to keep the earth livable. অবশ্যই গাছ লাগাতে হবে আমাদের দ্বারা পৃথিবীকে বসবাসযোগ্য রাখার জন্য। Kamrul can help you to solve this problem. এই সমস্যাটি সমাধান করতে কামরুল তোমাকে সাহায্য করতে পারে। You can be helped by Kamrul to solve this problem. তোমাকে সাহায্য করা হতে পারে কামরুলের দ্বারা এই সমস্যাটি সমাধান করতে। আশা করছি আমাদের তিনটি টপিক মোরাল, পাস্ট মোরাল এবং অব্লিগেশনের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো ধরে যদি আমরা প্র্যাকটিস করি তো আমরা এই প্র্যাকটিস সেশনে আমাদের প্রবলেম হবে না। এই ছিল আজকের মোটামুটি আমাদের তিনটি টপিকের ক্লাস। আশা করছি তোমরা এগুলা থেকে মোরাল, পাস্ট মোরাল এবং অব্লিগেশন নিয়ে কোনো প্রবলেম হবে না। এবং পরবর্তী ক্লাসে আমাদের ঠিক আগামী সোমবার ভয়েসের তৃতীয় ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। এবং এই ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।